গোটা বিশ্বে পালন করা হয় গুড ফ্রাইডে। যীশুখ্রিস্টের আত্মবলিদানকে শ্রদ্ধা জানিয়ে এই দিনে শোক পালন করেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা। গুড ফ্রাইডে নামে পরিচিত হলেও আসলে এটি শোক পালন করার দিন, কারণ এই দিনে ক্রুশে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল যিশুকে। তাই অনেক জায়গায় এই দিনটি ব্ল্যাক ফ্রাইডে বা ডার্ক ফ্রাইডে নামেও পরিচিত। খ্রিস্টান ধর্মাবলম্বীরা এদিন চার্চে গিয়ে যিশুর বাণীকে স্মরণ করেন। আজ আমরা জেনে নেব কেন ক্রুশবিদ্ধ করা হয় যীশু খ্রিস্টকে এবং মৃত্যুর আগে শেষে কি বলেছিলেন তিনি। যীশু খ্রিস্টকে খ্রিস্টান ধর্মের প্রবক্তা বলে মনে করা হয়। মানুষের মঙ্গল কামনায় নিজের সারা জীবন ব্যয় করেছেন তিনি। খ্রিস্টানরা মনে করেন যে তিনি ছিলেন ঈশ্বর প্রেরিত শান্তি ও প্রেমের দূত। প্রায় 2004 বছর আগে জেরুজালেমে শান্তি, প্রেম ও সৌভ্রাতৃত্বের বাণী প্রচার করেছিলেন যীশু খ্রিস্ট। মানুষের মনে তার কথা গভীর প্রভাব বিস্তার করেছিল এবং বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। কিন্তু তার এই জনপ্রিয়তা পছন্দ হয়নি ধর্মান্ধ কিছু ব্যক্তির। যিশু রাজার ও জনপ্রিয়তাকেও ছাপিয়ে যাচ্ছেন। তিনি রাজার বিরুদ্ধে চক্রান্ত করছেন, এমন কথা রাজার কানে দিয়ে তাকে খেপিয়ে তোলেন এই ধর্মান্ধরা। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে যিশুর মৃত্যুদণ্ড হয়। তাকে কাটার মুকুট পরিয়ে নির্মমভাবে অত্যাচার করে ক্রুশে পেরেক দিয়ে গেঁথে হত্যা করা হয়। মৃত্যুর আগে শেষে কি বলেছিলেন যীশুখ্রিস্ট? এত অত্যাচারের পরেও নিজের সহনশীলতা ও ক্ষমার আদর্শ হারাননি যীশুখ্রিস্ট। ক্ষমা ও প্রেমের এক উজ্জ্বল নিদর্শন তিনি। মৃত্যুর আগে নিজের হত্যাকারীদের ক্ষমা করে দেন তিনি। ঈশ্বরের উদ্দেশ্যে যিশু বলেন, ভগবান, তুমি ওদের ক্ষমা করো, ওরা জানে না ওরা কি ভুল করছে। তবে অনেকে মনে করে ক্রুশবিদ্ধ হয়েই মৃত্যু হয়নি যীশু খ্রিস্টের। এর একদিন পরে তিনি পুনরুজ্জীবিত হয়েছিলেন। গুড ফ্রাইডের পরের রবিবার, তাই যিশুর পুনরুজ্জীবনের কথা স্মরণ করে ইস্টার সানডে পালন করা হয়। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আগের দিন বড়দিন পালন করা হয় 25শে ডিসেম্বর। তো সেই দিন আমরা আমাদের বাড়ির পাশে একটা চার্চে গিয়েছিলাম। তো সেখানের একটা সুন্দর পরিবেশ, সুন্দর একটা মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি। সেখানে মোনালি নাগরদোলা চড়ছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। পুরো ভিডিওটা দেখে জানিও কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক, সাবস্ক্রাইব করে পাশে থেকো।